মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ, দাতা সদস্যবৃন্দ, আমার স্যার অ্যাডভোকেট কামরুল হাসান, সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ অতিক্রম যেহেতু অভিভাবক বৃন্দের থেকে মা সমাবেশে যারা আসছেন তাদের বাড়িতে অনেকেই কাজকর্ম ফেলে আসছেন, তো সেই জন্য বেশি কথা বলা যাবে না। আপনারা অনেক কথাই শুনেছেন। আমরা বিশেষ করে প্রতি বছর এই সমাবেশটা করার মুখ্য উদ্দেশ্য হল আপনাদেরকে নিয়ে বছরে 2 একবার আমরা উপস্থিত হই, আপনাদের কিছু কথা শুনি, আমাদের শিক্ষাঙ্গনে কোনো অসুবিধা আছে কিনা এটা আপনাদের আমরা জানতে চাই, এবং আপনাদেরকে আমরা কিছু নির্দেশনা দিই যে কিভাবে আপনারা বাড়িতে আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখলে তাদের ভবিষ্যতে শিক্ষার উন্নত হবে, এই জন্য আপনাদেরকেও আমরা কিছু উপদেশ দিই। এই জন্য আমরা মাঝে মাঝে আপনাদেরকে একটু কষ্ট দিই। আপনাদের হয়তো আনুষঙ্গিক পারিবারিক কাজ কর্মকে দেখা দেখলে আপনার একজন সন্তানকে মানুষ করতে হলে, একজন সন্তানকে প্রকৃত মানুষ রূপে গঠন করতে হলে যে কথাটা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছে আপনারা শুনছেন, তার আমাদের সন্তান যদি সৎ সন্তান না হয় তাহলে আপনাকে যে পরিণতি ভোগ করতে হবে এই মর্মে কিছু দিয়েছেন। অতএব আপনার সন্তানকে আপনি ভালো একজন সন্তান গঠন করতে হলে আপনার মা হিসেবে অথবা পিতা হিসেবে আপনাকে কিছু কষ্ট করতে হবে এবং আপনার সন্তানের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। সকাল বিকাল তার লেখাপড়ার প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সে যাচ্ছে কি করছে তার প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি এইভাবে অভিভাবক হিসেবে আপনার সন্তানের প্রতি আমরা সুদৃষ্টি না রাখে তাহলে আমাদের সন্তান প্রকৃত একজন ভালো সন্তান হিসেবে ভবিষ্যতে গঠন হবে। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ কিছু আপনাদের সন্তান আমার স্যার কিছু ছাত্রছাত্রী এখানে যে কোরআন তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, ভালো লাগছে। সন্তানরা যদি মাদ্রাসা না থাকতো তাহলে আজকে হয়তো মাথা ঘাটে দৌড় দৌড় দেখতো। আজকে আমাদের সন্তান এমন সুন্দরভাবে কোরআন পাঠ করেছেন, বিভিন্ন গজল ইসলামের গজলগুলি বলেছেন যেটা শুনলে নিজের কান দিয়ে। তো আমরা আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিই, আমি আশা করি আপনারা এই জন্য মনে কষ্ট দেবেন না। এই আশাতে আপনাদেরও ভালো হয়, আপনাদের সাথে আমাদের একটু যোগাযোগ হয়, এলাকার শিক্ষকদের সাথে আপনাদের যোগাযোগ সমন্বয় রাখতে হয়। তাহলে আপনার সন্তানটা রীতিমতো স্কুলে মাদ্রাসা আসবে কিনা আপনি শিক্ষককে খবর নিতে পারেন। এই পরামর্শগুলো আমরা আগেও আপনাদেরকে দিয়ে আসছি, এখনো আপনাদেরকে অনুরোধ করি আপনারা সন্তানকে প্রতি সুদৃষ্টি রাখবেন এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন। আপনার সন্তান নিয়মিত মাদ্রাসা আসবে কিনা, লেখাপড়া করবে কিনা। এই যে বর্তমান যে ফলাফল, যাদের ছেলেরা ভালো ফলাফল করেছে এরা অনেক আনন্দ পাবে, আর অন্যরাও হয়তো ভালো ফলাফল করে নেই। এর মূল কারণ হলো যে আপনার ছেলের প্রতি আপনার সুদৃষ্টি ছিল না। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষকবৃন্দকে, যাদের প্রচেষ্টা আমাদের